হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আমি কিন্তু খেয়ে নিলাম সুজি। তো আজকে কিন্তু সঞ্জম, তো সঞ্জমের রান্নাটা কিন্তু আমিই করব, ঠিক আছে। তো দেখো একটু ইউনিক স্টাইলে আমিও একটু করে নিলাম, ঠিক আছে। তো দেখো আমি কি কি রান্না করলাম: পটল বড়া, তিতা করলা বড়া, তারপর পাট পাতা ভাজা, তারপর লাউ ভাজা এবং তার সঙ্গে ডাল। আমি কিন্তু এই প্রথম সঞ্জমের দিন রান্না করলাম একদম নিরামিষ। দেখো রান্না হতে হতে কিন্তু বাবা ঠাকুর নিয়ে চলে আসলো। তো এখন ঠাকুরকে ঘরে নিয়ে রাখবে, মা এখানে দেখিয়ে দিচ্ছে কোথায় রাখতে হবে, ঠিক আছে। আর দেখো সকালে কিন্তু মা ওরা চান টান করে পুজো দিয়ে দিয়েছে, আমি রান্না করছি, তারপর ওরা খাবে, ঠিক আছে। তো দেখো এই যে এখানে কুমড়াটা দিয়েছে, কুমড়াটা কিন্তু পরে বলি দিবে ওটা, ঠিক আছে। তো দেখো আমিও কিন্তু এখন ভাত খেয়ে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে তারপরে যাব। এই দেখো আমি আর ভাই চলে আসলাম কিন্তু ফুল নিতে, সাপ। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। তো এটা কিন্তু পুজোর দিন সকালে আমার কিন্তু চান করা কমপ্লিট। তো সব কিছু দেখো আস্তে আস্তে কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। এটাকে বলে করন্ডি। আর এই দেখো এক সাজি ফুল, অনেক বড় সাজি, এটা ফুল ভর্তি। এগুলো সবগুলো কিন্তু আমাদের গাছের ফুল, ঠিক আছে। সব কিন্তু তুলে রাখা হয়েছে ধুয়ে ধুয়ে। তো এই দেখো এখন এখানে সব ভিজানো হচ্ছে বুট চাল। তো আমি কিন্তু এখন পুজোর জন্য ফল কেটে নিব। ফল কেটে কিন্তু সব আস্তে আস্তে রেডি করে নিচ্ছি, কারণ ঠাকুর কখন চলে আসে। ওই দেখো মা বলছে কি একটু ঘরে রং এঁকে দিতে, তো আমি দেখো একটু রং এঁকে দিলাম, ঠিক আছে। তো দেখো এই ডোঙ্গাগুলা কিন্তু নদীতে ভাসানো হবে, এগুলা দুধ আর কলা দিয়ে কিন্তু ভাসানো হয়। তো দেখো তোমরা একটা জিনিস, এই দেখো এটা কে কে বানাতে পারো বলো তো। এটা কিন্তু ঠাকুরের গলায় দেওয়া হবে, ঠিক আছে। ঠাকুরের জন্য কিন্তু মালা এনেছে, তারপরেও কিন্তু এটা দেবে। দেখো কি সুন্দর করে আমি করে নিচ্ছি, এই দেখো মালার মতো হয়ে গেছে। তো এখন আমি একটু ঠাকুরকে সাজিয়ে নেব মনসা মাকে। জয় জয় মা মনসা, জয় বিশ্ব হরি গো, বন্দনা করি মাগো। মা মনসাকে সাজানো কিন্তু আমার কমপ্লিট, সব কিছু রেডি হয়ে গেছে। তো এখন একটু আমিও সেজে নিলাম, ঠিক আছে। দেখো আমি পায়ে কিন্তু আলতা পরে নিচ্ছি একা একাই। আর আমি একটা খুব সুন্দর দেখে শাড়ি পরেছি। আমার কিন্তু আলতা পরতে পরতে ঠাকুরও চলে এসেছে। দেখো এখন কিন্তু আমরা এখানে অঞ্জলি দিচ্ছি। চক্ষুর রাজততম অপবিত্র পবিত্র বা সরবা বস্তানাং গত বিভা জতে শরীর উষ্ণুরুম তৎসদুদ্ধ শ্রাবণ মাসে শুক্লপক্ষে ভাস করে ত্রয়োদশী তীর্থ, নিজের নাম আর গোত্র করে সচন্দন গন্ধ বিল্লপত্র পুষ্পাঞ্জলি সপরিবার সহিত সমর্পিতম শ্রী শ্রী মনসা দেবী চরণেভ্যই স্তূপমহং সম্প্রদ। পুজো করা কমপ্লিট। তো দেখো এখন আমি কিন্তু প্রণাম করছি, প্রণাম করে আমার মনের মতো অনেক কিছু আমি চেয়ে নিচ্ছি মনসা মার কাছে, আমার স্বপ্নগুলো যেন সব পূরণ হয়ে যায়। তো পাশে কিন্তু একটা জেঠুর বাড়িতে পুজো হচ্ছে, আমি বললাম বোনকে চল দেখে আসি। তো এই দেখো ওদের বাড়িতে পুজো হচ্ছে, তারপর সবাই মিলে ডোঙা ভাষাতে কিন্তু সবাই মিলে নদীতে যাবে। দেখো মা কাকি, ওটাও কাকি হয়, এই দেখো সব চালনে করে নিয়ে যাচ্ছে। তো দেখো আমি একটু তার মাঝে একটু নমুনা করে নিলাম। আর ফাইনালি গল্প করতে করতে কিন্তু পৌঁছেও গেলাম আমরা নদীর এখানে। এখন ওরা সবাই কিন্তু এগুলো ভাসাবে। দেখো ওরা কিন্তু নদীতে নেমে গেছে, আমরা কিন্তু যাইনি, উপর থেকে আমি ভিডিওটা করলাম। তার মাঝে আমি একটু তো বাড়িতে চলে এসে দেখো ড্রেসটা চেঞ্জ করে এখানে কিন্তু একটু ডান্সও করে নিচ্ছি, সাথে কিন্তু আমার মাও একটু ডান্স করছে। পুজোর দিনটা দেখো কি খারাপ পড়েছে, বিকাল হতে হতে দিন একদম অন্ধকার হয়ে গেছে, মনে হয়েছে যে রাত্র হয়ে গেছে। দেখো এটা কিন্তু পরের দিন সকালে। দেখো এখন কিন্তু আমি এখানে সব পরিষ্কার করে নেব, এবং এখানে মা ওরা কিন্তু পুজো দিয়ে তারপরে ওরা কিন্তু ভাত খাবে। কালকে ওরা কিন্তু ভাত খায়নি, আর আমরাও কোথাও কিন্তু প্রসাদ খেতে যাইনি, কারণ দিনটা খুব খারাপ পড়েছিল। দেখো আমার কিন্তু পরিষ্কার করা কমপ্লিট। তো এখন ঘরটা একটু মুছবো, তারপরে মা ওরা পুজো দেবে। এই দেখো বলতে বলতে পুজো দেওয়া হয়ে গেছে।
এটা কিন্তু দুপুরে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই এখন দুপুরবেলা ঠাকুর ভাসাবে নদীতে নিয়ে। তো দেখো বাবা কিন্তু ঘর থেকে ঠাকুর বের করে নিয়েছে এবং মা আর কাকি দুজনে মিলে কিন্তু ঠাকুরকে বরণ করবে। তারপর শুরু হয়ে গেল রং খেলায়। দেখো আমার বাবা আমার মাকে রং দিয়ে দিচ্ছে এবং আমার মা আমার বাবাকে রং দিয়ে দিচ্ছে। তো আমিও কিন্তু মনসা মাকে একটু প্রণাম করে নিলাম, সবাই একে একে প্রণাম করে নিল। এবং এই দেখো এই যে কুমড়োটা এক কুবে এটা কাটতে হয় এবং একটা আঁক, এটা আমাদের নিয়ম। এটা যখন ঠাকুর ভাসাতে যায় তখন এটা আমাদের করে। তারপরে এখন কিন্তু আমরা একটু ডান্সও করে নিব। তো আমরা কিন্তু নদীর পাড়ে পৌঁছে গেলাম। দেখো আমাদের কিন্তু অনেকজন চলে এসেছে, আমরাও চলে আসলাম এখন। তো আরও আসছে, এখনও অনেকের জন্য আমরা ওয়েট করছি। এখানে 10 থেকে 15টা ঠাকুর ভাসানো হবে। তো আমরা প্রতি বছরই কিন্তু এরকম আনন্দ করে কিন্তু আমরা ঠাকুর ভাসাই এখানে। তো দেখো আমাকে কিন্তু রং দিয়ে দিচ্ছে, আর একটু পরেই জাস্ট আমার মুখটা একবার দেখো, ভূতের মতো হয়ে গেছে। এখানে দেখো এক এক করে কিন্তু সবাই এখানে ঠাকুর ভাসাচ্ছে। জয় জয় মা মনসা জয় বিশ্বহরি গো, বন্দনা করি মাগো মা মনসার চরণে। জয় জয় মা। দেখো এখানে কিন্তু ঠাকুর ভাসানোর পরে কিন্তু যতজন বাড়ি থেকে প্রসাদ নিয়েছে সবটা কিন্তু এক জায়গায়, তারপরে কিন্তু সবাইকে প্রসাদ দিচ্ছে আমার বাবা। দেখো আমি কিন্তু প্রসাদ খেয়েও নিচ্ছি, কারণ এখানে অনেক লোক, একটু লোক দেখছি, আবার আমি প্রসাদও খাচ্ছি। দেখো আমি কিন্তু নদীতে চান করেছি, চান টান করে কিন্তু আমার বাড়িতে চলে আসলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এত রং খেলেছি মনে হচ্ছে হোলির মতো, একদম পুরো আমার মুখে ভরে আছে। এতবার সাবান দিয়ে ঘষলাম তাও উঠেনি। তো এখানে আমার ব্লগটা শেষ করছি, বাই টাটা।